প্রভাসের রাজা সাব যে মুভিটা আসছে, এই মুভির ট্রেলার মানে এই মুভির ট্রেলারটা কালকে লঞ্চ করে গেছে। তো এই ট্রেলারটা কেমন হয়েছে সেটাই বলবো। তো হে গাইজ, আমি শাহিন আপনাদের সামনে। তো চলুন ট্রেলারটা রিভিউ করি। তো ফার্স্ট অফ অল একটা কথা বলবো, এক লাইনে বলবো, রাজা সাব ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে, অসাধারণ ট্রেলার। বুঝতে পারছেন? খুব সুন্দর ট্রেলার, যেখানে রাজা সাবে প্রভাসের যে মানে এন্ট্রিটা হচ্ছে না, একদম মারাত্মক লেভেলের এন্ট্রি। আর এই মুভিতে যে ভিলেনের চরিত্র রোল প্লে করছে সেটা হলো সঞ্জয় দত্ত। এবারে বুঝতে পারছেন সঞ্জয় দত্ত মানে কি লেভেলের মুভি হতে চলেছে। আর সঞ্জয় দত্ত মানেই আগুন আগুন। তো যেখানে সঞ্জয় দত্ত ভিলেনের চরিত্রটা রোল প্লে করছে সেটা কিন্তু আর বলার মানে বিষয় নেই। এখানে আর কী বলবো, অসাধারণ মুভি হতে চলেছে। ট্রেলারটা অসাধারণ ট্রেলার, রাজা সাহেব ট্রেলারটা খুব সুন্দর ট্রেলার, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার। লাস্টে যেখানে দেখলাম প্রভাস একটা কুর্সির মধ্যে যেভাবে বসে আছে, রাজার মতো বসে আছে, বুঝতে পারছেন, সেটা কিন্তু অসাধারণ লাগলো। এখানে একটুকু ভূতের মুভি মনে হলো এটা। এই যে ট্রেলারটা দেখে যা বুঝলাম, এই রাজা সাহেব মুভিটা ভূতের মুভি হতে চলেছে। তবে যেরকমই হোক, মুভিটা মারাত্মক লেভেলের হতে চলেছে। ট্রেলারটা সেটাই মনে হলো, যে ট্রেলারটা খুব সুন্দর লেগেছে, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার, অসাধারণ ট্রেলার। আপনাদেরকে কেমন লেগেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে বিশেষ করে আমাকে অসাধারণ লেগেছে। প্রভাসের অ্যাক্টিং মারাত্মক ছিল, তারপরে সঞ্জয় দত্তর অ্যাক্টিং মারাত্মক ছিল। ট্রেলারে যেটা বুঝলাম না আর কি, তো ট্রেলার দেখে এটুকুই বুঝলাম যে এই দুটো ক্যারেক্টার দুটোর অ্যাক্টিং ভালো ছিল। তবে এবারে দেখার বিষয়, যখন আসবে মুভিটা তখন দেখবো, রিভিউ করব, বুঝতে পারছেন? তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।